1945 সালের 9 আগস্ট নাগাসাকিতে আণবিক বোমা ফেলার আগে মার্কিন বাহিনীর প্রাথমিক লক্ষ্য ছিল কিটাকিউশুর কোকুরা এলাকা। কিন্তু সেদিন আকাশ মেঘলা এবং কলকারখানার ধোঁয়ায় ঢাকা থাকায় শহরটি রক্ষা পায়। তবে সেই ধোঁয়াই পরে শহরের জন্য কাল হয়ে দাঁড়ায়। বিংশ শতকের মাঝামাঝি ভারী শিল্পের দূষণে এখানকার ডোকাই উপসাগর হয়ে ওঠে একটি মৃত সাগর, যেখানে মাছ তো দূরের কথা, কোনো ব্যাকটেরিয়াও বাঁচতে পারত না। এরপরই শুরু হয় এক নীরব বিপ্লব। স্থানীয় মহিলারা কলকারখানার দূষণ ও প্রশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তাদের আন্দোলনের ফলে আজ কিটাকিউশু বিশ্বের সেরা ইকো টাউন। এখানে ওয়েস্ট টু এনার্জি প্রযুক্তিতে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই প্রক্রিয়ায় বর্জ্যের পরিমাণ 90% কমে যায় এবং অবশিষ্ট ছাই দিয়ে তৈরি হয় রাস্তা ও সিমেন্ট। এটি হলো প্রকৃত জিরো ইমিশন বা শূন্য দূষণের মডেল। জাপানের এই পরিবেশ বান্ধব বিপ্লবের ছোঁয়া এবার লাগছে ভারতের মাটিতে। তেলেঙ্গানা সরকার হায়দ্রাবাদের কাছে রাঙ্গা রেড্ডি জেলার বান্দা রাভিরিয়ালা নামক স্থানে প্রায় 500 একর জমিতে গড়ে তুলেছে একটি অত্যাধুনিক ইকো টাউন। 2025 সালে তেলেঙ্গানা ও কিটাকিউশু প্রশাসনের মধ্যে এ বিষয়ে একটি ঐতিহাসিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রকল্পের লক্ষ্য হলো ভারতকে একটি নেট জিরো বা দূষণমুক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়া। জাপানি প্রযুক্তির সহায়তা এখানে সৌর বিদ্যুৎ, হাইড্রোজেন শক্তি এবং বৈদ্যুতিক যানবাহনের স্মার্ট পরিকাঠামো গড়ে তোলা হবে। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিটাকিউশুর সেই সফল মডেলটি এখানে অনুসরণ করা হবে, যা ভারতের পরিবেশগত মানচিত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না।